কেসটা আপাত দৃষ্টিতে প্রচণ্ড ভয়ঙ্কর। ফাঁসি কেউ না কেউ তো জড়িত আছেই। প্রায় 1.5 বছরের ওপর হয়ে মিথ্যেভাবে যেন আসামিকে ফাঁসানো হয়েছে। 1 বছরের মধ্যে এত বড় একটা মীমাংসা। এই মামলায় প্রায় 41 জন সাক্ষী ছিল। এর পেছনে জজ সাহেবের সদর্থক ভূমিকা। তাতে করে আমার মনে হয়েছে খুব তাড়াতাড়ি মামলাটা শেষ হয়েছে। ওর তো আজকে তো খালাস দিয়েছে, বেকসুর খালাস দিয়েছে। কেসটা আপাত দৃষ্টিতে প্রচণ্ড ভয়ঙ্কর হলেও মামলা করতে করতে আমাদের মনে হয়েছে যে মিথ্যেভাবে যেন আসামিকে ফাঁসানো হয়েছিল এবং জাজমেন্টে আমরা তারই রিফ্লেকশন পেয়েছি। ওনাকে বেকসুর খালাস করা হয়েছে এই কেস থেকে। দেখুন, জেল খাটা খুব কষ্টের, কিন্তু 1 বছরের মধ্যে এত বড় একটা মীমাংসা। এই মামলায় প্রায় 41 জন সাক্ষী ছিল। তো এই এত তাড়াতাড়ি যে মামলাটা শেষ হয়েছে, এর পেছনে জজ সাহেবের সদর্থক ভূমিকা, সরকারি উকিলবাবু দেবরঞ্জনবাবু ছিলেন, ওনার সদর্থক ভূমিকা এবং ডিফেন্স লয়ার হিসাবে আমার যতটুকুন যা সহযোগিতা, তাতে করে আমার মনে হয়েছে খুব তাড়াতাড়ি মামলাটা শেষ হয়েছে। আজকে কেসে রায় ঘোষণা করা হয়েছে। এই সুশান্ত দলুই বেকসুর খালাস হয়েছে এই কেস থেকে। এই কেসটা ছিল জয়পুর থানার হানিধারা গ্রামের কেস। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল 11 বছরের একটি মেয়েকে রেপ করে মার্ডার করে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। এই ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল। ওনাকে বেকসুর খালাস করেছেন। আমাদের মনে হয়েছে মিথ্যেভাবে ওনাকে ফাঁসানো হয়েছিল। কেউ না কেউ তো জড়িত আছেই। একটা অভিযোগের ভিত্তিতে একটা মানুষকে একটা কেসে জড়ানো হয়েছে। এখন যিনি জড়িয়েছেন তিনিই হচ্ছেন বেস্ট পারসন এটা সম্পর্কে মন্তব্য করার। কোর্ট রায় দিয়ে দেন যে উনি বেকসুর খালাস হয়েছেন কেস থেকে। প্রমাণ হয়নি। ওনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল সেটা প্রমাণ হয়নি। হ্যাঁ, ফাঁসানো হয়েছে, ফাঁসানো। আমি খুশি হয়েছি, আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। আর সিনিয়র যারা আছে যেমন করি ধন্যবাদ জানাচ্ছি, জোড়াত করছি আমি দুয়ার ধরে অকারণ করে ফাঁসি। সেটা আমি কিছু এখনও জানতে পারছি। আমি এখনও কিন্তু জানি না যে কী হয়েছে না হয়েছে, কিছু জানি না। প্রায় 1.5 বছরের ওপর হয়ে গেল। তো আজকে তো খালাস দিয়েছে, বেকসুর খালাস দিয়েছে। এটা পক্সো কেসে ফাঁসানো হয়েছে। সেটার নাম কি? সুশান্ত দোলে। আপনার নাম? আমার নাম বুদাই দোলে।